স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো সেমিস্টার 4-তে ভূগোল বিষয়টি যাদের আছে তাদের ইউনিট 1 অর্থাৎ জিওটেকটনিক অর্থাৎ ভূ গঠন বা ভূ সংস্থানের যে একটি উপ অধ্যায় আছে, যেটা প্রত্যেকেই জানো পাত সংস্থান। এই 2026-এ সেমিস্টার 4-তে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, সেটার উত্তর সহ এবং নমুনা, উত্তরটি কিভাবে তোমরা পরীক্ষা দেবে তার একটি নমুনা আমি নোট হিসেবে তোমাদের সামনে তুলে প্রশ্নটি, যেটা তোমাদের উত্তরপত্রের নমুনা হিসেবে তুলে ধরছি তোমাদের সামনে। প্রতিসারি পাত সীমান্তে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। এটি 5 নম্বরে আসতে পারে কিংবা 3 নম্বরে আসতে পারে। তো উত্তরটি এভাবেই তোমরা লিখবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, মহাসাগরীয় বা মহাদেশীয় পাত পরস্পর থেকে বিপরীত দিকে সরে গেলে অর্থাৎ প্রতিসারি হলে সেই প্রতিসারি পাত সীমান্তে বেশি পরিবর্তন ঘটে এবং বিশেষ বিশেষ ভূমিরূপ সৃষ্টি হয়, যথা নিম্নরূপ: সামুদ্রিক শৈলশিরা পাত সংস্থান তত্ত্বানুসারে পাশাপাশি অবস্থানরত দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে যাওয়ার ফলে ভূত্বকে যে ফাটলের সৃষ্টি হয় তার মধ্য দিয়ে গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ থেকে ঊর্ধ্বমুখী পরিচালনা স্রোতের প্রভাবে উত্তপ্ত গলিত ম্যাগমা বাইরে বেরিয়ে এসে লাভারূপে সঞ্চিত হয় নতুন কঠিন সামুদ্রিক ভূত্বক ও জলে নিমজ্জিত মধ্যে সামুদ্রিক শৈলশিরা গঠিত হয়। ছবিটি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, মধ্য সামুদ্রিক শৈলশিরার সৃষ্টি। উদাহরণ: উত্তর ও দক্ষিণ আমেরিকার পাত ও ইউরেশীয় আফ্রিকা পাতের মাঝ ফাটল বরাবর বিশ্বের দীর্ঘতম মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট দেবে গ্রস্ত উপত্যকা। দুটি পাতের বিপরীতমুখী চলনের ফলে দুদিক থেকে শিলায় প্রচণ্ড টান ও সংনামনের ফলে ভূত্বক নিচের দিকে বসে গিয়ে রৈখিকভাবে সংকীর্ণ চ্যুতি এবং গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ কি দেবে তোমরা? পূর্ব আফ্রিকার বৃহৎ গ্রস্ত উপত্যকা। 3 নম্বর প্রশ্ন হিসেবে পয়েন্ট হিসেবে তোমরা তুলে দেবে সাগর ও মহাসাগর। যদি কোনো মহাদেশের সুদীর্ঘ ফাটলের সৃষ্টি হয় এবং তার দুপাশের পাত বিপরীতমুখী হয়ে প্রতিসারি সীমানা সৃষ্টি করে, তাহলে প্রাথমিক পর্যায়ে সেখানে গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। এই গ্রস্ত উপত্যকাকে সামুদ্রিক ভূত্বক সৃষ্টির সূচনা পর্যায় বলা যায় এবং এই উপত্যকা যখন আরও প্রশস্ত হয় সেখানে সংকীর্ণ সাগর সৃষ্টি হয় এবং পরে ওই খাত থেকে মহাসাগর তৈরি হয়। উদাহরণস্বরূপ লোহিত সাগর এবং আমেরিকা পাত ও ইউরেশীয় আফ্রিকা পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ার ফলে গঠিত আটলান্টিক মহাসাগর সৃষ্টি হয়েছে। এইভাবে তোমরা নোটটা পরীক্ষায় লিখে আসবে টু দি পয়েন্টে এবং অবশ্যই চিত্রটি একটু দেওয়ার চেষ্টা করবে। তোমরা বই থেকেও কোনো চিত্র দেওয়া থাকলে সেখান থেকে চিত্রটা তোমাদের সুবিধা মতো দিয়ে আসবে। হাতের লেখাটি হয়তো খুবই ছোট, একটু কষ্ট করে মানিয়ে নিও বন্ধুরা, লিখে নিও নোটটি। ভালো থেকো, সুস্থ থেকো। সেমিস্টার 4-তে আশা করি তোমাদের রেজাল্ট, ভূগোলের রেজাল্ট খুব ভালো হবে, খুব ভালো হবে। ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ।